আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় আজকের এই জলসার সভাপতি সাহেব, শিক্ষাগুরু এবং আমার সম্মুখে বসে থাকা ভাই বন্ধু সকল, আমি আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে দু একটি কথা বলবো তা হচ্ছে নববর্ষ উদযাপন করা। ইসলামে ভাই বন্ধুরা, দুনিয়ার প্রত্যেক ধর্মের উৎসব বেলেগ বেলেগ হয়, আর প্রত্যেক উৎসবের কোনো না কোনো কারণ থাকে, আর প্রত্যেক উৎসবে আমাদেরকে কিবা না কিবা শিক্ষা দিয়ে যায়। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন থেকে বলেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাহুম নাসিকুহু, আমি প্রত্যেক ধর্মীয় উপলক্ষে আমি নির্দিষ্ট করে দিয়েছি যা তাদেরকে পালন করতে হয়। কিন্তু মানুষের মাধ্যমে অশ্লীলতা আসার বড় কারণ হচ্ছে বিদআত ও খুরাফাত। দুনিয়া যেমন ভাবে উন্নতির দিকে যাচ্ছে, মানুষ তেমন ভাবে বিদআত ও খুরাফাতের মাধ্যমে লিপ্ত হচ্ছে, আর মুসলমান নানান ধরনের উৎসবকে উদযাপন করা আরম্ভ করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাত্তাবিউন্না সুনানাম মান ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া দিরান বিযরাইন, যে আমার উম্মতিরা এমন একটি সময় আসবে, এমন একটি যুগ আসবে যে সময়ে তারা অন্য ধর্মের অনুসরণ এমন ভাবে করবে, পাই টু পাই করবে। হাত্তা লাউ সালাকু জুরাদাবিন, যদি তারা একটি গতরের মাধ্যমে প্রবেশ করে তাহলে সেই মুসলমান তারাও গতরের মাধ্যমে প্রবেশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, তারা কাদের কথা বলছেন যে মুসলিমরা কাদের অনুসরণ করবে? তারা কি খ্রিস্টানদের অনুসরণ করবে কিংবা ইহুদিদের অনুসরণ করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে আর কারা? ঠিক তেমন ভাবে আজকে খ্রিস্টানদের অনুসরণে মুসলমানরা নববর্ষকে উদযাপন করা আরম্ভ করে দিয়েছে। আর আমরা সবাই অবগত যে নববর্ষ বা যাকে ইংরেজিতে নিউ ইয়ার বলা হয়, এতটা শব্দ নতুন বছরের আগমন বা এই উপলক্ষে আয়োজিত উৎসব অনুষ্ঠান দিকে ইঙ্গিত করে। যদি আমরা অতীতের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন এই নববর্ষকে উদযাপন করেননি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, তাবিঈন, তাবিঈন, তারা কোনদিন এই নববর্ষকে উদযাপন করেননি, বরঞ্চ সালফে সালেহিন, মুহাদ্দিস, মুফাসসির, তারা কোনদিন এই নববর্ষকে উদযাপন করেননি। তাহলে প্রশ্ন আসে যে এই নববর্ষ আসলো কোথায় থেকে, আর এটা কাদের উৎসব? নববর্ষ হচ্ছে খ্রিস্টানদের উৎসব, আর তারা এটা পালন করার উদ্দেশ্য হলো যে তাদের মতে হযরত ঈসা আলাইহিস সালাম 25 ডিসেম্বরে জন্মগ্রহণ করেন। এই জন্য তারা এই দিনের মাধ্যমে ক্রিসমাসকে পালন করে, আর এই দিনটাকে তারা কয়েকদিন পর্যন্ত মানাইতে থাকে। যখন 31 ডিসেম্বর এসে যায় তখন তারা ক্রিসমাস ডে সাথে সাথে নববর্ষ উদযাপন করে। আর আজকে তাদের অনুসরণে বিভিন্ন মুসলিম, বিভিন্ন জাতিগোষ্ঠী এই নববর্ষকে উদযাপন করে। বিশেষ করে বর্তমান ভারতে এই নববর্ষ নাম দিয়ে বিভিন্ন শিরকি কার্যকলাপের মাধ্যমে এই নববর্ষকে বরণ করছে, নতুন বছরকে স্বাগত জানায় এবং বরণ করে। আর তারা নানান ধরনের ফিতনার মাধ্যমে লিপ্ত হয়ে যায়, যেমন নারী পুরুষ উভয় মেলামেশা, হাসি ঠাট্টা ও আনন্দ উপভোগ, নতুন পোশাক পরিধান করে নারীদের অবৈধ আচরণ ও সৌন্দর্যের প্রদর্শনী, রাত্রে অভিজাত এলাকার ক্লাব ইত্যাদিতে সুরাপান তথা নাচ গান, আতশবাজি ইত্যাদি করে, যা সম্পূর্ণভাবে ইসলাম বিরোধী ও হিন্দু নেতা। আর কোন ব্যক্তি নিজেকে ইসলামের অনুসারী দাবি করার পর এইসব কাজের সাথে এই নতুন বছরের স্বাগত জানানোর মাধ্যমে কোন পদ্ধতি যুক্ত হতে পারে না। আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনদিন পছন্দ করেন না, বরঞ্চ তাদেরকে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মাধ্যমে বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যে ব্যক্তি ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্মের অনুসরণ করতে চাইবে ফালা ইউকবাল মিনহু, তা কখনো গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে পরকালে সে ক্ষতিগ্রস্তদের সাথে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর আজকে মুসলমান এই খ্রিস্টানদের এই নববর্ষকে এমন ভাবে উদযাপন করে, তারা কিঞ্চিত পরিমাণ ভাবে না যে সেটা খ্রিস্টানদের উৎসব, তারা বরঞ্চ সেটা মুসলমানের ভাবে তারা উৎসবকে উদযাপন করে। তারা এমন ভাবে নববর্ষকে উদযাপন করে যে অনেক মানুষ, অনেক বিভিন্ন জাতিগোষ্ঠী তারা মুসলিমদেরকে এই কথা ভাবে, দেখে এই কথা ভাবে যে সেটা মুসলিমদের উৎসব।
আর এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন এত কঠোরভাবে নিষেধ করার পরেও যে ব্যক্তি এই নববর্ষকে উদযাপন করে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে যাদের উৎসবকে সে পালন করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যেই ধর্মের অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আজকে আপনি যদি খ্রিস্টানদের অনুসরণ করেন তাহলে আপনি খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, যদি আপনি ইহুদিদের করেন তাহলে সে আপনি ইহুদিদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইসলামিক ভাই বোন সকল, আজকে আমরা জানি যে এই নতুন বছরকে উদযাপন করা, স্বাগত জানানো কোন পদ্ধতি ইসলামিক হতে পারে না। সেটা পশ্চিমা সভ্যতা, যেটাকে আমরা ওয়েস্টার্ন কালচার বলি, খ্রিস্টানদের তরফ থেকে আসে আর মুসলিমরা তার পিছনে ছুটে পড়ছে। গতিকে বিশেষ করে আমাদের মুসলিম যুবকরা, আমাদের ছেলেরা এই নববর্ষের নাম দিয়ে তারা যে অভদ্রামি ও যে বন্ডামি করে তা কোনো পদ্ধতি সমাজে গ্রহণ করা যাবে না। আর এখানে বিশেষ করে সেই ছেলে বা সেই মেয়ে তারাই দোষী হয়, অধিকাংশ দোষী হয়েছে সেই অভিভাবক যাদের জন্য তাদের ছেলে মেয়ে এমন কাজ করে, তাদের সম্মুখ দিয়ে তাদের ছেলে মেয়ে এই নববর্ষের কথা বলিয়ে এমন ভাবে বাড়ি থেকে বের হয়ে যায় আর তারা চোখে মুখে ধরে শুয়ে থাকে। তারা কি করে সহ্য করে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মাধ্যমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিন বান্দারা, তোমরা নিজেকে ও নিজের আত্মীয়কে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। ওয়া আহলিকুম নারা, তোমার পরিবারকে, নিজের আত্মীয়কে, তোমার মা, তোমার বোন, তোমার স্ত্রী, তোমার মেয়ে আজকে এই নববর্ষ নাম দিয়ে অভদ্রামি করে ঘুরছে আর তুমি তাদেরকে কিচ্ছুই বলছো না। বিখ্যাত হাদিস আমরা সবাই জানি, আমরা সবাই শুনেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে তোমাদের মাধ্যমে প্রত্যেকই অভিভাবক আর প্রত্যেকই এই অধীনে থাকা লোক সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আজকে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করছেন আর আপনার ছেলে অভদ্রামি করে, বন্ডামি করে, বেক পাল্লা বাজিয়ে রাস্তা দিয়ে ঘুরে পড়ছে আর আপনি তাদেরকে কিচ্ছুই বলছেন না। খুবই দুঃখের বিষয়, যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় তাদের অভিভাবককে যে আপনার ছেলে মেয়ে এমন অভদ্রামি যে করছে, তাহলে তারা বলে যে একদিনই তো তাদেরকে করতে দেন না। আপনি কি জানেন সেই একদিনের মাধ্যমে কতগুলো ক্ষতি হয়? সেই স্কুল, সেই মাদ্রাসা যেখানের মাধ্যমে দিনে শিক্ষা দেওয়া হয়, যেখানে কুরআন ও হাদিসের অধ্যয়ন পাঠ করা হয়, তাদের আপনার ছেলেমেয়ের অভদ্রামের জন্য সেটাকে বন্ধ করে রেখে দেওয়া হয়। সেই বুড়া বাপ, সেই বুড়া মা যাদের চোখে সহজে ঘুম আসে না, আপনার ছেলের অভদ্রামের জন্য তারা রাত্রে একবার ঘুমের মাধ্যমে লিপ্ত হওয়ার পর যখন ঘুম থেকে জাগৃত হয়ে যায় তাদের চোখে আর ঘুম আসে না, আর আপনি আজকে বলছেন যে একদিন তো তাদেরকে করতে দেন না। ইসলামিক ভাই বোন সকল, আজকে আমাদের একটি জিনিস আফসোস করা দরকার যে আমাদের বছর থেকে একটি বছর চলে গেল আর আপনি সেটাকে উৎসব হিসাবে পালন করেছেন। মানে কোরআন হাদিসকে অল্প সাইডে রাখলাম, যদি আপনি অল্প লজিক কাটান বা আপনার ব্রেক কাটান, সেটা আনন্দের বছর কি করে হতে পারে? আপনার জীবনকালের একটি বছর চলে গেল, উদাহরণস্বরূপ আপনি ধরে নেন যে আপনি 60 বছর আপনার জীবন রয়েছে, বাবরি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সবাইকে লম্বা আয়াত দান করুক। আপনি ধরে নেন যে একজন মানুষ 60 বছর পর মারা যাবে, গতিকে তার বয়স থেকে, তার জীবন থেকে একটি বছর চলে গেল আর সে পাগল, আনন্দিত, উৎফুল্লিত সেটা উৎসব হিসাবে পালন করছে। কেমন পাগল লোক! তার জীবনের একটি বছর চলে গেল, তাদের চিন্তা করা দরকার সে যে গোটা যে বছর চলে গেছে সেই বছরের মাধ্যমে কি আমল করেছে আর কি গুনাহ করেছে, আর সেটা চিন্তা না করে সে সেটাকে উৎসব হিসাবে পালন করছে। একজন কবি এ সম্পর্কে বলেন যে সাল বাতা তুজমে নয়াপন কি আয়ে, এই নতুন বছর তোর ভিতরে নতুন কি আছে, আর तरफ कल्प में क्यों शोर मचा के रखा है, মানুষ কেন এত ওই আল্লাহ এত কেন চিৎকার করেছে, রোশনি দিন के वही तारों भरी रात वही, ওইটা যদি রাত তো ওইটাই, ওই তারা, ওই চন্দ্র, ওই সূর্য। আজ हमको नजर आती है हर एक बात वही, আমি তো আগের মতই যা বুঝছি, আগে যা বুঝতাম তাই বুঝছি। অবশ্যই আমি দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই অমুসলিমদের এই অভদ্রামি ও ভণ্ডামি থেকে দূরে রাখুক আর বিভিন্ন উৎসব থেকে দূরে রাখার জন্য তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।